রাজাউল করিম আবরার সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল, নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রসুলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে, এই 40 বছর নাকি কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না। পরে আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এটা কি ডাকের সিস্টেম হইল? আপনার নাম কি? সিরাজুল ইসলাম। আপনার আব্বার নাম কি? শব্দরা। ও আপনার নাম? সিরাজুল ইসলাম। ও শব্দুল আলীর বেটা সিরাজুল ইসলাম। এই কথা শুনতে খারাপ লাগে না? কথা না খারাপ লাগে কি না? চিন্তা করছেন ব্যাপারটা কতটুকু নিয়ে পৌঁছাইছে? সবাই বলে ডাকতো, 40 বছর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও শব্দুল আলীর বেটা সিরাজুল ইসলাম। কথাটা শুনতে বেয়াদবি লাগে কিনা? একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে, একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গোমরাহ করতে পারে? স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। কত ভালোবাসার ডাক দিয়েছে। আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায়? কয় 40 বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই। আমি বলছি, গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর, আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব 40 বছর আগেই মানুষ নবীকে খাতামুন নবীন বলতো, রসুল রব্বিল আলামিন বলতো, সাইয়্যিদুল আলামিন বলতো। কথা কোন ঠিক না বেঠিক? এবং নবী বলতো। আমি এটা প্রমাণ দিব। সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করবেন না। নবী পাকের মহব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে, কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেয়াদব বলো, যাই বলো, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত, ওরা ওর পক্ষ নিছে। ম্যাক্সিমাম বক্তা জামাত, ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে, ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরে তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পড়লে হাদিসে দেখবে, হাদিসে না পড়লে এজমা দেখবে, এজমা না পড়লে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে এজমান মতামত নিতে চায় না, সে কিয়াসের মতবাদ নিতে চায় না, ফিকহের মতবাদ নিতে চায় না। সে আসলে কি চায়? সে কি চায়? তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিচ্ছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা। কওমির মধ্যে আবার কয়েকজন আছে, জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে। কথা ঠিক না বেঠিক? রাজাউল করিম আবরার সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল এটাই বোঝাতে চেয়েছিল, নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রসুলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রসুল দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে।